মা বোন যাচ্ছে ওরা ভুলে গেছে যে ওরা মায়ের গঠন থেকে জন্ম নিয়েছে, ওরা ভুলে গেছে যে ওরা মায়ের দুধ পান করেছে, ওরা ভুলে গেছে যে ওদের বোনের প্রতি শ্রদ্ধা রাখা উচিত। ওরা মেয়েদেরকে হাত দেয়, কত মানে নিকৃষ্ট পশুর চেয়ে তো খারাপ। আমরা আর কি বলবো, ওরা দেখিয়ে দিচ্ছে এখন স্পষ্ট, বর্ডার লাইন খুবই স্পষ্ট। ন্যায় নাকি অন্যায়, মজলুম নাকি জুলুমবাজ, লাল নাকি কালো। আমরা লালের পক্ষে। আমরা কার পক্ষে? আমরা এটাই বলতে চাচ্ছি। আমাদেরকে আর যখন আমরা সবাই মরতে শিখে গেছি, আমাদেরকে তো আর কেউ দাবি রাখতে পারবে না। এটা তো এখন কথা না, ৭১-এর কথা, ২০২৪-ও আমরা একই কথা বলছি। আমরা যখন মরতে শিখে গেছি, কেউ আমাদের দাবি রাখতে পারবে না। আমাদের সমন্বয়কারীদেরকে তারা গ্রেফতার করে নিয়ে গেছে, অনেককে গুম করে দিয়েছে এবং সারা বাংলাদেশের এখন প্রত্যেকটা শিক্ষার্থীর, প্রত্যেকটা মানুষ নিজের সমন্বয়কের দায়িত্ব কাঁধে নিয়েছে। সবাই সমন্বয়, সবাই এখন কথা বলবে, সবাই আওয়াজ তুলবে, সবাই নিজের ডিসিশন নেবে। স্লোগান তুমি কে আমি কে, সমন্বয়ক সমন্বয়ক, আমরা সবাই সমন্বয়ক। আমি একা না, সারা বাংলাদেশের মানুষ কথা বলছে। আপনারা বুঝতে পারছেন, আপনারা ওদের কথা শুনেন। আমি একা গুরুত্বপূর্ণ না, সবাই গুরুত্বপূর্ণ। দেন সামনে। আমরা সবাই সমন্বয়ক। এখন সমন্বয়কের দিকে তাকিয়ে থাকার সময় নাই। পুরো বাংলাদেশের শিক্ষক, রাজনীতিবিদ, ছাত্র যারা আছে সবাই সমন্বয়ক, সবাই ডাক দিবে। আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা জানি যে সবাই, জনগণ জানে যে সাংবাদিককে সব কিনে ফেলছে সরকার, তো আপনারা আমাদের সাথে থাকবেন। হ্যাঁ, বিজয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে আমাদের দেখা হবে। লাল নাকি কালো? আমরা লাল নাকি কালো? প্রত্যেকটা গ্রাম থেকে পাড়া মহল্লা, শহরের প্রত্যেকটা অলিগলি পথের মানুষ যারা একসাথে হয়েছে, সবাই কিন্তু আজকে মার্চ ফর জাস্টিসের জন্য রাস্তায় নেমে এসেছে এবং তারা আপনারা দেখেছেন আমরা কিন্তু সফলভাবে আজকে আমরা হাইকোর্টে এসেছি। বাংলাদেশের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা হাইকোর্টে, জাজ কোর্টে, সুপ্রিম কোর্টে পর্যন্ত আপনারা দেখেছেন আজকে শিক্ষার্থীরা কিন্তু এসেছে এবং তারা সবাই ভিতরে ঢুকেছে। শুধু আমরা শিক্ষার্থীরা না, শিক্ষার্থীদের সঙ্গে তাদের অভিভাবকরাও এসেছেন এবং এসেছেন যারা অ্যাডভোকেট ছিলেন তারাও। এবং আমরা মনে করি শিক্ষার্থীরা যত রকম পুলিশের বাধা ছিল সব কিছু উপেক্ষা করে ভিতরে গেছে। তারা জাস্টিস দাবি করে ইনশিওর করার জন্য সবাই ভিতরে গেছে, তাদের দাবি জানিয়েছে। অতি দ্রুত আমাদের সমন্বয়ক যারা সাধারণ শিক্ষার্থী যারা আছে, যাদেরকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে যেন অতি দ্রুত মুক্তি দেয়, এই দাবিতে আমরা সবাই এই মার্চ ফর জাস্টিস করেছি আজকে। এই কর্মসূচি আজকে সফল, এটা আপনাদেরকে মনে রাখতে হবে এবং আগামী কর্মসূচিতে আমরা সবাইকে মুক্ত করে নিয়ে তারপর ঘর ফিরবো ইনশাল্লাহ। আমাদের বুকে এখন পাথর সমান, মানে প্রচণ্ড কষ্ট। আমাদের বুকে এখন হৃৎপিণ্ডটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। আমরা এখন কোনো কিছুকে ভয় পাই না, কোনো মানুষ কোনো কিছু ভয় পায় না। আমরা এখানে যারা আছি, কেউ কি আমরা ভয় পাই? বিচার চাই। এখন পর্যন্ত যেগুলা গ্রেফতার চলতেছে এখনো, আমি সকল অভিভাবকদেরকে সাথে সাধারণ মানুষদেরকে একটাই আহ্বান করবো, আপনারা সবাই মিলে এখন প্রতিহত করবেন। তারা যেন আর কাউকে গ্রেফতার করতে না পারে। তখন তারা যখন একটা বাসাতে যাবে, সবাই মিলে আপনারা এগিয়ে আসবেন যেন আর কাউকে গ্রেফতার করতে না পারে। আপনারা সবাই মিলে প্রতিহত করবেন। আপনাদের প্রতি এটা আমাদের একটা আহ্বান। আপনারা সবাই মিলে তাদেরকে প্রতিহত করবেন যেন আর কাউকে আমাদের গ্রেফতার করতে না পারে। আমরা আমাদের দাবি আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ।